হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, গতকাল রাত থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ৩২ নম্বরে অবস্থান এবং সেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন, আইন শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি ধানমন্ডির পুরা এলাকা জুড়ে অবস্থান নেয়। আমরা এখন জানব একজন শিক্ষার্থীর নিকট তাদের অবস্থান সম্পর্কে। সার্বিক পরিস্থিতি যেটা হলো যে আপনারা সবাই ক্যামেরা থেকে দেখতেই পাচ্ছেন, আমরা চেষ্টা করছি, জনগণের ঢল নেমে এসেছে, যেহেতু আমরা মানে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস থেকে জানতে পেরেছি দুর্বৃত্তকারীরা কোনোভাবে হয়তো বা হামলা করতে পারবে না। শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি, যদি কোনো রকমের কোনো সমস্যা আমাদের উপরে হয় বা কোনো রকমের সহিংসতা হয়, আমরা যাতে সবাই একসাথে হাতে হাত রেখে তা রুখে দিতে পারি। আমাদের জনগণের যেই সেফটি তা আমরা যাতে এনশিওর করতে পারি, আমরা একজন আরেকজনের সাথে দেশের মানুষ হিসেবে দেশের মানুষের জানমালের যেই সেফটি তা যেন আমরা এনশিওর করতে পারি, তার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি সবাই সবার স্থান থেকে। দীর্ঘদিন ধরে 15ই আগস্ট শোক দিবস পালন করে আসছে একটি রাজনৈতিক দল। সেই প্রেক্ষাপটে তাদের কি বার্তা দিবেন আপনারা? আপনাদের বার্তা হলো এটা যে শোক দিবসের ব্যাপারটা আপনাদের যে রাজনৈতিক মতাদর্শ তার কারণে আপনারা নষ্ট করেছেন। মানুষের ভিতরে আপনারা যে ক্ষোভ তৈরি করেছেন, মানুষের কিন্তু ক্ষোভ শোক দিবস নিয়ে কখনোই ছিল না, কিন্তু আপনারা যেসব ক্ষোভ মানুষের ভিতরে সহিংসতা সন্ত্রাস দিয়ে তৈরি করেছেন তারই বহিঃপ্রকাশ। আমরা বলছি না আপনারা আপনাদের যে ব্যক্তিগত শোক দিবস বা যেটাই বলুন না কেন, রাষ্ট্রীয় শোক দিবস যেটাই আপনারা বলতে চান আপনাদের তরফ থেকে, জনগণের তরফ থেকে না, কারণ জনগণের অনেক ক্ষোভ জনগণ দেখিয়ে দিয়েছে অলরেডি। আমরা জনগণের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে এইটা নিয়ে স্টুডেন্ট হিসেবে আপাতত কোনো রকমের স্টেটমেন্ট জানাতে চাচ্ছি না। সত্যি কথা বলতে যেটা আমরা আমাদের জনগণের যেটা দেখছেন যেটা ক্ষোভ, এই ক্ষোভটা আমরা জাস্টিফাই করার কিছু নেই, বাট ওনারা যেই সন্ত্রাস, যেই গুম খুন, তারপর হলো যে সন্ত্রাসের যেই ত্রাস তৈরি করেছে, ত্রাস টাকা পাচার, যে পরিমাণ দেশকে দেউলিয়া করে ছেড়েছে, মানুষকে খেতে সমস্যা হচ্ছে, আমাদের কোষাগার শূন্য, আমাদের রিজার্ভ শূন্য, আমাদের সব, আমরা লিটারালি এক্সেলের উপরে ডিমের একটা শেলের উপর দিয়ে হাঁটতেছিলাম, যে কোনো মুহূর্তে ব্রেক করতো। যে এখানে আমাদেরকে দাঁড়া করায় গেছেন, মানুষের এই ক্ষোভ আপনারা তৈরি করছেন, আপনারা মানুষকে এই জায়গায় এসে দাঁড়া করাইছেন যে আপনাদেরকে তারা এখন অসম্মান করছে। আমরা স্টুডেন্টরা আমরা এখান থেকে বলতে চাই, আমাদের কোনো স্টেটমেন্ট নাই, দেশের মানুষকে আপনারা যেমন রেখেছেন তাদের আসলে তেমনই বহিঃপ্রকাশটা তারা করছে। এখন এই দেশের মানুষের সবকিছু তাই স্টুডেন্টরা সবসময় নিবে না ভাই। আমরা নিজেরাও শোকাহত। কেন আমরা শোকাহত? পুরো জুলাই মাস ধরে আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা আহত হয়েছে, আমরা তাদের জন্য শোকাহত। আমার যেই সকল ভাইয়েরা আজকে হসপিটালে ভর্তি, আমরা তাদের জন্য শোকাহত। যেই মা হারারা যাদের ছেলে মারা গেছে, যাদের বোন মারা গেছে, যাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা হেলিকপ্টারের গুলিতে ছাদে মারা গেছে, আমরা তাদের জন্য শোকাহত। আমার এই সকল ভাই বোন সবার জন্য শোকাহত। আমরা কোনো ব্যক্তি শোকের জন্য না, আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা এখনো মুমূর্ষভাবে চিকিৎসা, যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, আমরা তাদের সকলের জন্য শোকাহত। এবং অন্য কারোর জন্য, আমরা কারো ব্যক্তিগত শোকের জন্য দাঁড়ানো না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা পুরো জুলাই মাস ধরে শোক পালন করছি, আমরা সারা বছর ধরে শোক পালন করব, কারণ আমার এই সকল ভাইয়েরা মারা গিয়েছে, তারা রাজপথে সবাই শহীদ হয়েছে। যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে তাদের সবার জন্য আমরা শোক পালন করব। দেখেন, আসলে তারা যেটা করেছে, তারা আগে থেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে। তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে, পুরো মানুষের সাথে এক করে দিয়েছে। কিন্তু দেখেন, তারা একটা বারও ব্যথিত না। এই যে পুরো জুলাই মাস ধরে আমাদের এতগুলা ভাই বোনকে মারা হলো, তারা কেউ একটাবার শোক প্রকাশ করে নাই। তারা উল্টা কি করেছে? তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য। কিন্তু আমরা কি করেছি? আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। এই জন্যই কিন্তু আমরা রাজপথে আছি, এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে, এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এই জিনিসগুলো যাতে তাদের ফেস না করতে হয়, এই কারণে হচ্ছে আমাদের আজকে এত রকমের স্যাক্রিফাইস করা, এত রকমের টর্চার সহ্য করা। তো এই জিনিসগুলা এখন পর্যন্ত, আমি গতকালকেও আমি একটা হসপিটালে গিয়েছি, আমি 2টা স্টুডেন্টকে দেখেছি, ওদের এখনো লাইফ সাপোর্টে আছে। তো এই জিনিসগুলার মানে এই যে রকমের যে জীবন বাজি নিয়ে ওনারা এখনো হসপিটালে পড়ে আছে, এই জবাবটা কারা দিবে? এই জবাবটা তো আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনারা আসেন, আপনারা বলেন যে আজকে অবস্থা করছেন, বাবা মা ওখানে কাঁদতেছে, হ্যাঁ, যারা আজকে রক্ত দিয়ে মারা গেছে তাদের বাবা মাদের এখনো শোক যাচ্ছে না, অবশ্যই যাবে না। তো এই জিনিসগুলো, কষ্টগুলো যতদিন পর্যন্ত আমাদের নিজেদের কারণে হয়, আমরা আসলে কেউ বুঝি না। এই জন্যই কিন্তু দেখা গেছে যে ওই সময়
মানে আহত নিহতদেরকে না দেখে রাষ্ট্রীয় সম্পদের কাছে দেখা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ একদিন চলে আসবে ভাই, কিন্তু এই যে জীবনগুলো আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল কণ্ঠ ডেস্ক।